বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কোরআন পড়া অথবা মুখস্থ করা এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা থাকা দরকার। প্রথম হচ্ছে, যে সমস্ত সাধারণ মানুষ কোরআন মুখস্থ করেন না, শুধু দেখে দেখে পড়েন ইবাদতের নিয়তে, তাদের ব্যাপারে বলবো যে যদি আরবি বর্ণমালার সঠিক উচ্চারণ এবং হারাকাতের উচ্চারণ যদি সঠিক না হয়, তবে ভুল বশত নিয়মিত ইবাদতের জন্য কোরআন পড়া বৈধ নয়। অবশ্যই দেখে দেখে পড়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আরবি বর্ণমালার সঠিক উচ্চারণ শেখা এবং শব্দের শেষে হারাকাত এর সঠিক উচ্চারণ শেখা। কারণ শব্দের মধ্যে যে অক্ষরগুলো আছে, অর্থাৎ অক্ষরের সঠিক উচ্চারণ যদি না হয় এবং শব্দের শেষে যে হারাকাত আছে, দম্মা, ফাতহা, কাসরা, এইগুলোতে যদি ভুল হয়, তবে শব্দ এবং অর্থ পরিবর্তন হয়ে যাবে। অক্ষর উচ্চারণ সঠিক না হলে শব্দ পরিবর্তন হয়ে যাবে। আর হারাকাত সঠিক না হলে, হারাকাতের উচ্চারণ পরিমিত পর্যাপ্ত পরিমাণ বা ব্যালেন্স অতিক্রম করলে, সঠিক ব্যালেন্সে না থাকলে, তখন শব্দের বিভিন্ন ধরনের পরিবর্তন হতে পারে। এক বচন থেকে দ্বিবচন, ছেলে থেকে মেয়ে, একজন থেকে এভাবে এক বচন, দ্বিবচন, বহু বচন, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে ইত্যাদি, আমি থেকে তুমি, তুমি থেকে আমরা ইত্যাদি, যে লিঙ্গ, বচন বা ব্যক্তি রয়েছে, এই সব কিছুই পরিবর্তন হতে পারে। এই হচ্ছে জনসাধারণ মুসলিম দিনী ভাই বোনদের জন্য, যারা কোরআন পড়েন অথচ অক্ষর এবং যেটাকে বলা হয় মাদ্দে তবিআই, মানে এক আলিফ টান এবং শেষে হারাকাত। এই এক আলিফ টানটা বলতে ছুটে গেছিলো, এখন আবার যোগ করে দিলাম। তাহলে তিনটে জিনিস লাগবে: শব্দের সঠিক উচ্চারণ, অর্থাৎ শব্দের মধ্যে যে বর্ণমালাগুলো আছে প্রত্যেকটা শব্দের অক্ষরগুলোর সঠিক উচ্চারণ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এক আলিফ টান, যেটাকে মাদ্দে তবিআই বা মধ্যে তবাই বলে বাংলাদেশে বা বাংলায় পরিচিত, অর্থাৎ আল মাদ্দু তবিআই, মানে যেটা এক আলিফ টান। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে শব্দের শেষে হারাকাত এবং তানবিন, হারাকাতের পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স ঠিক রাখা। এই তিনটে জিনিস বিশুদ্ধ না হওয়া পর্যন্ত দেখে দেখে কোরআন পড়া, খতমের পর খতম, পারার পর পারা, সূরার পর সূরা, দৈনন্দিন সারা জীবন ইবাদতের নিয়তে পড়া জায়েজ নেই, অবৈধ, হারাম। তবে যদি কারো ইবাদত করতে মনে চায়, তবে বিশুদ্ধ করার নিয়তে চেষ্টা করে যেতে পারে। অর্থাৎ এই তিনটে জিনিস কন্টিনিউ করার পাশাপাশি তেলাওয়াত করতে পারে। অর্থাৎ এই তিনটে জিনিসকে বাদ দিয়ে নয়, বরং এই তিনটে জিনিসকে অবশ্যই এক নম্বরে মাথায় রাখবে, যে এই তিনটে জিনিস আগে শিখতে হবে। নাম্বার 1। নাম্বার 2, যদি তেলাওয়াত করার খুবই ইচ্ছে হয় এবং না পারে, সেক্ষেত্রে কী করবে? এগুলো তো কোরআন পড়া বাদ দিবে না, এই জন্য সেটা যেটা করবে, প্রথমত শেখার চেষ্টা করবে। নাম্বার 2, পারার পর পারা, সূরার পর সূরা, খতমের পর খতম না করে অর্থগুলো পড়ার চেষ্টা করবে। কারণ কোরআন তেলাওয়াত করার চাইতে বহু শতগুণ, কোটি গুণ বেশি সওয়াব হচ্ছে আপনার অর্থ পড়ার মধ্যে। কারণ অর্থ পড়ার মধ্যে বেশি সওয়াব, কারণ অর্থের মাধ্যমে জীবন পরিবর্তন হয়। অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষকে তেলাওয়াত সম্পর্কে জিজ্ঞেস করবেন না, বরং অর্থ সম্পর্কে জিজ্ঞেস করবেন, যে কোরআনে যা বলা হয়েছিল সেগুলি তোমরা বুঝো নাই কেন, মানো নাই কেন। যদিও অক্ষরে অক্ষরে তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি, কিন্তু বুঝে শুনে পড়লে, অর্থ পড়লে 10, শুধু 10টা নয়, বরং 10,000 থেকে 10 কোটিও হতে পারে, যা কত হতে পারে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ কেউ যদি চিরজীবন কোরআন খতম করে, এতে তার অন্তরে কোনো পরিবর্তন আসবে না। পক্ষান্তরে কেউ যদি একটি আয়াত বা দুটো আয়াত বা দুটো লাইন যদি অর্থসহ পড়ার চেষ্টা করে, এতে হতে পারে কি, তার জীবন পরিবর্তন হতে পারে, কাফের থেকে মুসলিম হতে পারে। আর এই একজন মুসলিমের মাধ্যমে পুরো দেশ ও জাতি উপকৃত হতে পারে, কোনো রাষ্ট্র মুসলিম হতে পারে, কোনো এলাকা মুসলিম হয়ে যেতে পারে।
শুধু দুটো আয়াতের কারণে। এবং এগুলো নজিরবিহীন, এগুলির নজির ঘটনা আছে। সাহাবীদের মধ্যে অনেকে একটা দুটো আয়াতের অর্থ খেয়াল করার কারণে তারা মুসলিম হয়ে গেছে কাফেরদের মধ্য থেকে, যারা হঠাৎ একটা আয়াত শুনলো বলতেছে যে এর অর্থ এটা, এই অর্থটা শুনে সে কেঁপে উঠলো। এইভাবে মূলত কোরআনের সাথে আমাদের সুসম্পর্ক রাখা উচিত। নাম্বার 1, এ হচ্ছে সাধারণ মানুষদের ব্যাপারে। আর আলেমদের ব্যাপারে বলবো, বা হেফজখানায় বা যারা হেফজখানার শিক্ষক বা যারা ছাত্ররা হাফেজ হচ্ছে তাদের ব্যাপারে বলবো যে এইভাবে হাফেজ হয়ে কোনো লাভ নাই। অর্থাৎ লাভের 1%, 2% কোনো রকম নামকাওয়াজ, খুব সামান্য লাভ, এখানে বেশি কোনো লাভ নাই। এটা এই কারণে লাভ নাই যে নুরানি কায়দার মাধ্যমে যে আমাদের পড়তে শেখানো হয়েছে, যে প্রচলনটা আছে যে নুরানি কায়দার মাধ্যমে পড়তে শেখা, এই এতটুকু শিক্ষা দিয়ে কোরআন মুখস্থ করা পর্যাপ্ত নয়। অর্থাৎ কোরআন মুখস্থ করার জন্য আরও কিছু জিনিস দরকার। সেটা হলো যে শব্দের পরিচিতি, সে যেন বুঝতে পারে যে কোনটা ইসিম, কোনটা ফিআইল, কোনটা হারফ। তারপরে গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো সম্পর্কে জানা, যেমন ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইন্না, আন্না, এরকম গুরুত্বপূর্ণ অন্ততপক্ষে 2-4 হাজার বা অন্ততপক্ষে 2-4-500 শব্দ, 100, 200, 300, 400, 500 এরকম কিছু শব্দের অর্থ শেখা আবশ্যক এবং জরুরি। এগুলোর অর্থ যদি না শেখা হয় তাহলে হেফজখানা ছাত্ররা যে সূরা নাস, ফালাক, ইখলাস যে পড়বে বা কোরআন মুখস্থ করবে, এক্ষেত্রে তারা কি করতে পারবে না? এক্ষেত্রে তারা শব্দের পার্থক্য করতে পারবে না। যেমন ইন্না আতাইনাকাল কাউসার, এখানে কি মূলত কয়টা শব্দ আছে এটা তো জানতে হবে তাকে, কিন্তু সে এটা বলতে পারবে না, কোশ্চেন গেলেও বলতে পারবে না। যেমন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে ইয়াকা নাবুদু কয়টা শব্দ আছে সে জানে না। সুতরাং সে যখন জানবে না তখন একটা শব্দকে সে 2টা মনে করবে, 2টাকে সে 3টা মনে করবে। যেমন একটা মানুষ যে কিছুই জানে না, তাকে যদি জিজ্ঞেস করেন যে আল্লাহু আকবার কয়টা শব্দ আছে, আমি জিজ্ঞেস করেছি, হজের মাঠেও জিজ্ঞেস করেছি, বলছে যে 3টা, বলছে আল্লাহ হু আকবার। এইরকম আমি অনেক জিজ্ঞেস করেছি মানুষকে, তারা বলে যে কুলহু ওয়াল্লাহু আহাদ। এই যে কুলহু নাকি একটা শব্দ, অথচ শব্দ 3টা, কুল, হুয়া, আল্লাহু। এই যে পার্থক্যটুকু বললাম, এই পার্থক্যটুকু আমাদের দেশের হাফেজরা যারা শুধুমাত্র নুরানি কায়দার উপরে নির্ভর করে হাফেজ হচ্ছে, তারা কোনোদিনই পার্থক্য করতে পারবে না। যেমন কি আছে, বিহজারাতিন নাকি বিহিজারাতিন, তারা জানে না যে বিহিজারাতিন এখানে 2টো শব্দ। এমনকি বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ শব্দের মধ্যে কয়টা শব্দ আছে, এই বিসমিল্লাহ যে এতটুকু উচ্চারণ করলাম এর মধ্যে কয়টা শব্দ আছে, এটা আমাদের দেশের হাফেজরা জানে না। তাহলে সে কিসের ভিত্তিতে সওয়াব পাবে? অর্থ জানে না, তাহলে অর্থের সবটা সে পাইল না, থাকলে হলো পড়ার সওয়াব, অক্ষরে 10 নাকি। কিন্তু সে জানে না যে সে কী পড়তেছে। মানে যেখানে একটা শব্দ সেখানে সে মনে করতেছে 2টা শব্দ, যেখানে 2টা সেখানে সে মনে করতেছে একটা। যেমন বিসমিল্লাহ, এখানে যদি তারা যদি বলতে না পারে সঠিকটা, তাহলে কীভাবে তার অর্থটা পাবে? অর্থাৎ বিসমি, তাকে জিজ্ঞেস করা হচ্ছে বিসমি কি, এটা একটা শব্দ। আল্লাহ কী হলো? বিসমি আল্লাহ, কয়টা শব্দ হলো? 2টা। অথচ মূলত এখানে 3টে শব্দ, একটা বি আর একটা ইসিম মানে নাম, একটা আল্লাহ। তো এরকম লিল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহ মানে সে জানে না, লিল্লাহকে সে মনে করে যে লিল্লাহ একটা শব্দ। হ্যাঁ, লিল্লাহ একটা শব্দ না, লিল্লাহ 2টা শব্দ। লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ। তো এইভাবে আমাদের দেশের আন্তর্জাতিক পর্যায়ের হাফেজরা পর্যন্ত একটা শব্দ তারা সঠিকভাবে বলতে পারে না, পার্থক্য করতে পারে না যে এই শব্দটা আসলে কি। হ্যাঁ, ফাজা আলাহুম, এই যে ফাজা আলাহুম পড়লাম, এই ফাজা আলাহুম শব্দটা তারা পার্থক্য যখন করতে পারবে না যে এখানে কয়টা শব্দ আছে, তারা বলবে যে একটাই আছে, ফাজা আলাহুম একটা শব্দ। কিন্তু মূলত এখানে কয়টা শব্দ? ফা জা আলাহুম, এখানে 3টা শব্দ, 3টার আলাদা আলাদা অর্থ, 3টার বহু আলাদা আলাদা, আসমান জমিন ফারাক, 3 জগতের শব্দ। তো যখন এইটুকু তাদের জ্ঞান নাই,
তাহলে তারা আর সঠিকভাবে পড়তেও পারবে না। উচ্চারণটা তখন কী হবে, তারা পড়বে কি ফা জা আলা, পড়বে যে ফা জা আ। কী হলো, যেহেতু তারা শব্দ জানে না যে এখানে কী শব্দগুলো কী, অতএব তারা পড়ার ধরনও জানে না, তারা পড়ে কি ফা জা। সুতরাং ফাজা পড়লে এটা কী হলো, ফা জা আ। যদি কেউ পড়ে যায় ফা জা আ, ফা জিম আয়, এক ব্যালেন্সে যদি পড়ে, তাহলে শব্দের পড়ার ধরনই বলে দেয়, পড়ার ধরন বলে দেয় যে সে আসলে কি পড়তে যাচ্ছে। অর্থাৎ সে শব্দ চেঞ্জ করে ফেললো। পড়ার দরকার ছিল এরকম ফা জা আলা, ফা এর সাউন্ড আলাদা হবে, জা আলার সাউন্ড আলাদা হবে, হুমের সাউন্ড আলাদা হবে, কিন্তু সে করলো কি মিলিয়ে ফেললো ফা জা আ, একই ব্যালেন্সে ফা জা আ। তাহলে সে একটা শব্দ বানিয়ে ফেললো। যেমন বললাম সূরা কাউসার, ইন্না আতাইনা, বলছে কাল কাউসার, কাল কাউসার। তো যদি কাল কাউসার পড়ে তাহলে অর্থ চেঞ্জ, কারণ সে কাল কাউসার শব্দ পড়লো উল্টা, যে যেমন পড়বে তেমন অর্থ হবে, যেমন পড়বে তেমন অর্থ হবে। কিন্তু আসলে ছিল এরকম, ইন্না আতাইনা কা আল কাউসার। কাল কাউসার পড়লে শব্দ চেঞ্জ হলো, অর্থ চেঞ্জ হলো, গ্রামার চেঞ্জ হলো, হারাকাত যেটাকে জের জবর পেশ বলে এটা চেঞ্জ হয়ে গেলো, সব চেঞ্জ হয়ে গেল। তাহলে সে কিসের ভিত্তিতে সোয়াবটা পাবে, কিসের ভিত্তিতে সোয়াব পাবে, এটুকু আমার মাথায় কাজ করে না। আল্লাহ মুস্তাআন। জনসাধারণ যাদের আরবি সম্পর্কে কোনো দক্ষতা নাই, তারা যেমন ভুল করে, তাদের উচ্চারণে ভুল হয়, একালিফ টানে ভুল হয়, আর হারাকাতে ভুল হয়, যেগুলো ভুল হওয়ার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। আর অন্যান্য ভুলে যেহেতু অর্থ চেঞ্জ হয় না, অতএব ওইসব বিষয়ে এখন আর কথা বলছি না। পক্ষান্তরে হেফজ বিভাগের ছাত্ররা যারা আন্তর্জাতিক পর্যায়ের হাফেজ সহ এরকম লক্ষ লক্ষ হাফেজ যারা আছে, যারা অর্থ না পড়েই, না জেনে বা আরবি সম্পর্কে প্রাথমিক জ্ঞান না শিখেই সরাসরি কোরআন মুখস্থ করে, তাদের কী ভুল হয়, হয়তো উপরের এই তিনটে বিষয় তাদের ভুল হয় না। উচ্চারণে ভুল হয় না, একালিফ টানে ভুল হয় না, হারাকাতের ব্যালেন্স, উচ্চারণের ব্যালেন্সে ভুল হয় না। তাদের ভুল হয় কোথায়? তাদের ভুল হয় তারা শব্দের পার্থক্য জানে না, এক শব্দকে আরেক শব্দের সাথে গুলিয়ে ফেলে। যেমন উদাহরণে দেখাইলাম, এক শব্দকে আরেক শব্দের সাথে অ্যাড করে দেয়। তো এটা কি ছোট ভুল? ওগুলোর মতো এটা মারাত্মক একটা ভুল। আর কি ভুল করে? আর তারা ভুল করে যে অনেক শব্দের অক্ষর তারা বলতে পারে না। সাধারণ জনগণ হয়তো প্রতি লাইনে লাইনে ভুল করে, কিন্তু যারা দক্ষ হাফেজ আলেম, মানে হাফেজ, তারা কোরআনে এমন বহু শব্দ আছে, 10, 20, 30, 40, 50টা শব্দ এরকম আছে যে তাদেরকে জিজ্ঞেস করলে তারা সঠিকভাবে বলতে পারবে না যে অক্ষরটা কী, ওয়া নাকি দাল, বলতে পারবে না। অর্থাৎ কিছু শব্দ আছে যেই জায়গাতে তারা যদি অর্থ না জানে, মাস্তুরা দুটোই আছে, একবার তা দিয়ে একবার ত দিয়ে, আর কোনটা কোথায় আছে এটা সে কীভাবে বলবে? এটা সে কীভাবে বলবে যে কোন জায়গায় তা দিয়ে আর কোন জায়গায় ত দিয়ে? তো এরকম বহু শব্দ আছে কোরআনে, যে শব্দগুলোর অর্থ না জানলে শব্দটা কোন অক্ষর দিয়ে লেখা, সিন নাকি সদ, দাল নাকি জিম ইত্যাদি, যেটা বললাম যে মাস্তুরা দুটোই আছে, ত দিয়েও আছে তা দিয়েও আছে। তো কোন জায়গাতে কোনটা, এটা তাকে কঠিনভাবে জিজ্ঞেস করা হলে সে জীবনও বলতে পারবে না। এটা অসম্ভব, এটা বলতে পারাটা। একটা টোকা দিলেই সে থেমে যাবে, কোশ্চেন গেলেও সে পারবে না, কারণ সে কীভাবে বলবে যে এটা তা দিয়ে না ত দিয়ে? তার তো একটা ব্যালেন্স থাকা লাগবে, সে কীভাবে এটা খুঁজে বের করবে? কারণ ওইভাবে তো হেফজ করার সময় তো তাকে ধরে ধরে হেফজ করানো হয়নি যে কোরআনে এই শব্দগুলোর সাথে শব্দের মোতাসাবে, এই শব্দের উচ্চারণ এই শব্দের সাথে অমুক জায়গায় সে কখনোই পারবে না, কোনোদিনই পারবে না। আর কি ভুল হয় তাদের, যে শব্দের শেষের যে আয়াতের শেষের যে কী চিহ্নগুলো আছে, আয়াতের শেষে, যেমন আমি জিজ্ঞেস করলাম, বহুতকে জিজ্ঞেস করেছি, বলছে যে ইন্না আতাইনা কাল কাউসারি ফাসল্লি লিরাব্বিকা হারি ইন্না শানিআকা আবতারি, সবই ভুল, একটাও সঠিক হয় নাই, একটাও সঠিক হয় নাই। তো এই হাফিজ দিয়ে কী লাভ? কী লাভ এই হাফিজটা দিয়ে? সে শব্দের শেষের চিহ্নগুলো বলতে পারে না, তারপরে হচ্ছে কোন শব্দের কোন অক্ষর, এখানে তার ভুল থেকে যাচ্ছে, তারপরে হচ্ছে প্রতি পৃষ্ঠায় এক শব্দকে আরেক শব্দের সাথে মিলিয়ে দিচ্ছে। যেমন উপরে দেখালাম যে ফাজা আলাহুম,
তারপর আপনার কাসফিন, জিজ্ঞেস করলাম যে কাসফুন একটা শব্দ, কাসফিন, কাস কাস কাসফুন একটা শব্দ, অর্থাৎ দুটো শব্দ, এই যে বিষয়গুলো। তাহলে আমি মনে করি যে এই হাফেজ দিয়ে যে শব্দের পার্থক্য শব্দের শব্দ আয়াতের শব্দগুলোকে পার্থক্য করতে জানে না, তারপর শেষের এই আরব কী আছে সেটা সে জানে না, তারপরে হচ্ছে কোন অক্ষর কোন শব্দে কী অক্ষর দিয়ে লেখা, জনসাধারণ হয়তো বেশি ভুল করে আর হাফেজরা একটু কম ভুল করে, এতটুকুই পার্থক্য, কিন্তু সবাই ভুলের মধ্যে আছে। অতএব এই ভুলে কী নেকি আমি জানি না, আমার বিবেচনায় মনে হচ্ছে যে একদম জিরো, কী লাভ এখানে আমার বুঝে আসে না। হ্যাঁ, কোরআন না বুঝে পড়লেও সওয়াব তাদের জন্য যাদের এই ভুলগুলো নেই। আর এরকম ভুল করে না কারা? সাধারণত অ্যারাবিয়ানরা ভুল করবে না, কারণ অ্যারাবিয়ানরা হয়তো শব্দের অর্থ জানে না, কিন্তু তারা শব্দের অর্থ, তারা শব্দের ডিভাইডেড জানে, তারা শব্দের পার্থক্য করতে জানে, ওয়াফা সুম্মা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এগুলি তারা জানে। তারপরে হচ্ছে যে দেখে দেখে তারা পড়লে বুঝে বুঝে পড়তে পারে, যে মানে শব্দগুলোকে ডিভাইডেড করে পড়তে পারে। আমাদের দেশের জনসাধারণ পড়ার সময় তারা দেখে দেখেও শব্দ ডিভাইডেড করতে জানে না। যেমন ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন, লা মা, এই মার সাথে লামে ফাথা যুক্ত হয়েছে, লামা, দেখতে মনে হবে লামা মানে চকচক করা, কিন্তু এখানে হলো যে লা মানে অবশ্যই, মা মানে সাথে, মানে অবশ্যই আল্লাহ রাব্বুল মুহসিনদের সাথে আছে। তো এই যে পার্থক্যটা, এইটা জনসাধারণ তারা দেখে দেখেও পার্থক্য করতে পারে না, আর যারা হাফেজ তারা দেখেও পার্থক্য করতে পারে না, মুখস্থ পার্থক্য করতে পারে না। তারা মনে করে ওই সেম একই কথা, সেম তো একই ভুলের মধ্যে আছে। জনসাধারণ হয়তো মুখস্থ বলতে পারে না, কিন্তু হাফেজরা মুখস্থ বলতে পারে, কিন্তু কী লাভ, ভুলের মধ্যেই আছে সবাই। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে না বুঝে পড়লেও যে সওয়াব হয় এই কথা ঠিক, এই কথা ঠিক, কিন্তু শব্দের সঙ্গে শব্দ মিশ্রিত করে ফেললে ইত্যাদি ইত্যাদি যে ভুলগুলি বললাম, এগুলো ঠিক না করলে কিভাবে অক্ষরে অক্ষরে নেকি হবে, এটা আমার বুঝে আসে না। আবিল্লাহি তৌফিক। আসসালামু আলাইকুম।